এটা হচ্ছে আপনার এই মোটর জলটা হচ্ছে না, ডাইরেক্ট মোটর জলটা আমরা রান্না করি, মানে জলে বাচ্চারা যেন কোনো ক্ষতি না হয় আর এটা আমরা সবসময় দেখি। এটা হচ্ছে আপনার এই যে এটা একদম ফ্রেশ জল, এটা আমরা খাই, এগুলো আপনি খেতে পারেন, তা ফ্রেশ না? একদম ফ্রেশ, এটা একদম কি বলছো আপনার দেশ 8টা থেকে শুরু হলে এখন 1টা বাজে, তো 1টা পর্যন্ত মাত্র একটাই ক্লাস হয়েছে স্যার। এটা দুইটা ক্লাস চলছে, দুইটা তো তাই তো নিজেই কইতেছেন, আপনিও কইছেন, তাই নিয়ে এই মাত্র ক্লাস শুরু করছে। স্টুডেন্টের সামনে বাইরে যেতে পারে কোনো ইয়ে নাই। টিচার যেহেতু আজকে আমরা সব গেছে ইয়েতে, মানে ইয়েতে 8টাতে শুরু হয়েছে প্রথম পিরিয়ড, এখন 1টা বাজতেছে। সেন্সাস ডিউটিতে অলরেডি এখানে টিচার আছে 3 জন সেন্সাস ডিউটি গেছে, ক্লাস টিচার যারা আছে তারাও সেন্সাস ডিউটিতে। তারপরে সায়েন্স টিচার তো নাই, স্কুলে সায়েন্স টিচার নাই, কিন্তু তারা কিতা করতাম পঞ্চায়েত। আচ্ছা 7 জন টিচার, 9টা হ্যাঁ 9টা কিনা গো আপনার ক্লাস 7 হবে কে বাংলা টিচার কে আজকে তো সব ইয়েতে এই দিন বসে বাংলা ক্লাস চলতেছে না, এখন ক্লাস করছে কত ক্লাস চলছে এখন তো বেশি ক্লাস। মোবাইল কয়টা হন অনেক ক্লাস এই মোবাইল বলা নাই বেলা তো কয়টা ক্লাস ননে দুইটা বত আমার সাবজেক্ট লাননে ইংলিশ এই দিকে হুম সায়েন্স টিচার নাই, সায়েন্স টিচারের লাগে আমি কথা বলবো স্যারের কথা। হ্যাঁ মিয়ারও পয়সা বস তিনটা দিরিস খান ডেলি তিনটা আর কোনো সাবজেক্ট পড়েনি না কেন? টিচার বিনিময় নেওয়া হয়েছিল আমাদের আছে তা সব জিনিস ঠিকঠাক ক্লাস সাবজেক্ট ক্লাস হলে তো ম্যাথ ক্লাস আর সায়েন্স ক্লাস কোন টিচারদের কথা বলবো? এটা টিচার কেন না ম্যাথ টিচার তাহলে ম্যাথ এক্সাম দেওয়ার মত না স্যার। তো আমরা এক্সাম দেবো না, তো এক্সামের জন্য তো আমরা মানে তারা থেকে মানে নিজেরা থেকে করে আর কিছু করার থাকে না, কিভাবে ম্যাথ তো ক্লাস করাইতে পারো কোনো টিচার নাই এখানে। তারা যখন ক্লাস 9 এ পড়ে তো 9-এর এই বছর ওই আমরা ওই আরেকজন মানে টিচারের রিকোয়েস্ট মানে এক্সাম হলো কয়টা সাবজেক্ট ক্লাস এক্সাম হলো 5টা না মাত্র 3টা এক্সাম সে বড় হলো ক্লাস হলো 3টা নিতে আর 2টা এক্সাম না। আমরা ভোকেশনাল টিচার আছে তাই এখন আমরা চেষ্টা করে গেছি আর কি। ভোকেশনাল এটা আমরা আছে তো ওখানে আমরা চেষ্টা করে গেছি, তো মানে পরীক্ষাও ওখানে দিয়ে রয়েছে মানে ভোকেশনাল টিচারদের আর কি। কেন ভাই এটা আমাদের কোনো রুম নাই স্যার আছে যে এটা তোমার মধ্যে জায়গা পাবে না, চাল আছে। আর তো বড় বাড়ি আমি কইছি গেলে মানে স্কুলে আমি তো সব কথাই কইছি, সব কথাই কইছি। আমরা আপনাদের জানি যে আপনি অলরেডি বলে দিয়েছেন কিন্তু কাজ হচ্ছে ঠিক নেই, তার মানে আপনার মতো যারা আপনার থেকে বড় অধিকারী আছেন তাই নিয়ে তো খারাপ, মানে আমাদের ডিমান্ড করছে কিন্তু তারা মানে দিয়েছে না, তাই তো না আমি তো আমার উদ্বোধন কর্তৃপক্ষের জানাইছি না যা কিছু খারাপ আছে আপনি স্কুলে আপনি বললেন আমি তো এটা ঠিক করার লাগে আমি বলে দিয়েছি কিন্তু কাজ হচ্ছে না, তাহলে আপনি তো রিকোয়েস্ট করছেন ডিমান্ড করছেন কিন্তু যারা বড় অধিকারী আছে তারা কাজ করে দিচ্ছে না, এটাই তো কথা না। বড় আধিকারিক কাজ করে দিচ্ছি না বলতে যারা নাকি টিচার মানে টিচারের ব্যাপারটা আমরা ইনফর্ম করছি, আর বাকি যতটুকু কিন্তু আমরা এই জল যতটুকু আছে আমরা মানে নিজেরা আমরা করতেছি। যেহেতু আমি টিচারের কথা বলেন সায়েন্স টিচারের কথা আপনি বলে আমি স্যারে কইছি সায়েন্স টিচার দিতে আপনি কইছেন রাজি আছেন তো? তো মিড ডে মিলের যে লাখে ক্লাস 9 রুমে রাখছে, তো এই লাখটা মিড ডে মিলের রুমে রাখতো আমি যেহেতু কইছি আপনি কইলেন যে রুমটা বড় বানিয়ে দিতে, এটাও আপনি কইছেন না বড় মানে যে রুমটা আছে ছোট, এটা আমরা তো জানাইছি, আমরা আইএসএ এর জানাইছি এবং ডেপুটির কাছে আমরা রিটেন দিছি যে আমাদের সায়েন্স টিচার দেওয়ার জন্য। ম্যাথ এক্সাম দেওয়ার জন্য তারা সায়েন্স আর ম্যাথ এক্সামের পেপার কেটে লিখবে, এটা তো যেহেতু তারা ক্লাসে হইতেছে না ওইখানে তো লিখতো না যে স্যার আমরা আনসার পেপার তো তারা লিখতে পারতো না যে আমরা টিচার নাই এমন তো লিখতে পারতো না।
কিন্তু আমরা জানাইছি অনুমোদন কর্তৃপক্ষের কাছে আমরা অলরেডি এসএমসি রেজুলেশন সরকারে অলরেডি জানানো হয়েছে, ডিগ্রির কাছে জানাইছি, আইএসসির কাছেও রিটার্ন জানানো হয়েছে। মানে 3টা সাবজেক্টে এক্সাম মানে কয় মাস রাখা না যে ক্লাস 9 কা মানে 3টা সাবজেক্ট না করে না হ্যাঁ আর 3টা ক্লাস নিবারে কোন সাবজেক্ট ক্লাস আনগে আনো এক্সাম বাকি বয় স্টুডেন্ট কয়জন আছে ক্লাস 9 এ হ্যাঁ 11টা আর 6 জন কই গেল নিয়া কয়জন ফাইল অফিসার 4 জন শনিবার পর্যন্ত হ্যাঁ এক্সাম আমাদের অর্গানাইজার আছে না, অর্গানাইজার আছে এটাকে তার রেন্ট করে চলে এই কথা আমি দিছি। দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।